সৃষ্টিতে বিস্ময়, সময়ের সাহসী কণ্ঠস্বর, সত্য সন্ধানে নির্ভীক। ক্রাইম নিউজ 24 দেখতে থাকুন, চোখ রাখুন। দর্শক আসসালামু আলাইকুম, ক্রাইম নিউজ 24 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ধামরাই স্নোটেক্স আউটার লিমিটেডের সামনে বহিরাগত কিছু সন্ত্রাস বাহিনী এবং কিছু চাকরিজীবী প্রার্থী এসে জড়ো হয়েছেন। সকাল থেকেই তাদের একটি মুহুর্মুহ সংঘর্ষ বাধার একটি আশঙ্কাজনক অবস্থায় ছিল। সেই মুহূর্তেই কিছু বহিরাগত লোকজন এসে ফ্যাক্টরির গেটে অতর্কিত হামলা চালায়। তাদের দাবি ছিল 11 দফা, যে শুধু মেয়েদের চাকরি হয়, ছেলেদের চাকরি হয় না। সেই ক্ষেত্রেই তাদের এই সংঘর্ষ। তো দেখতে পাচ্ছেন দর্শক যে ফ্যাক্টরির ভিতরে 18,000 শ্রমিক আছে, আর এই শ্রমিকরা এই আন্দোলনের শরিক হয়নি। তাদের কথা, আমরা ফ্যাক্টরিতে চাকরিজীবী অবস্থায় আছি, আমরা ভালো আছি। তবে এই ফ্যাক্টরির প্রশংসা না করলে নয়। স্নোটেক্স আউটার লিমিটেড 1 তারিখের মধ্যে স্যালারি প্রদান করে। বহির্বিশ্বের মধ্যে 3য় অবস্থানে আছেন এই স্নোটেক্স আউটার লিমিটেড। কিছু অসাধু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এবং তাদেরকে উস্কানি দিয়ে এই প্রতিষ্ঠানের ব্যবসার দিকে হয়তো তারা নজর দিচ্ছে, এমনটি ধারণা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সামনে যারা বিক্ষোভ জনতা তারা একতা হয়েছেন এবং জড়ো হয়েছেন। সেনাবাহিনী তাদের সেই দাবিগুলো মানার চেষ্টা করছেন। তবে না বললেই নয় যে বিষয়টি আসলে লক্ষ্য করা গেছে যে কিছু আহত শ্রমিকবৃন্দ এর মধ্যে আহত হয়েছেন এবং কিছু বহিরাগত শ্রমিক আহত হয়েছেন। ভিতর থেকে যারা কর্মরত অবস্থায় শ্রমিকবৃন্দ রয়েছেন তারা ইট পাটকেল নিক্ষেপ করে। বাহিরের যে শ্রমিকরা রয়েছেন তারা আহত হন এবং অনেকের মাথা ফেটে যায় এবং একটি হসপিটালে ভর্তি আছেন একটি আহত ছেলে, এবং তার পরিচয় জানা যায়নি। ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়েছে। সেই মুহূর্তেই সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এবং সেনাবাহিনী এসে তাদেরকে বলছেন যে এই বিষয়টা তারা যে কোম্পানির যে প্রতিনিধি আছে, প্রশাসনিক ব্যবস্থা, তাদের সাথে একত্রতা প্রকাশ করবেন। দর্শক, যে বিষয়টি আসলে সবার মাঝে উঠে এসেছে যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কোনো এক বিশেষ মহল তাদেরকে লেলিয়ে দিয়েছে। তা প্রতিষ্ঠানের যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, মোহাম্মদ দুলাল সাহেব, তার সাথে আমার কথা হয়েছে যে এই পরিস্থিতির জন্য বহিরাগত কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটি কুচক্র মহল